নজর রাখবো পরবর্তী সংবাদে। পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট এবং দুই ব্যক্তি আপত্তিকর পোস্ট করেছেন, যার কারণে এবার লক্ষ্য করা গেছে সমাজ মাধ্যমে কুলাইয়ের এলাকার দুই ব্যক্তি আপত্তিকর মন্তব্য পোস্ট করাকে কেন্দ্র করে এলাকার যারা সনাতনী লোকজন রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, রাস্তা অবরোধ করেছেন এবং সেক্ষেত্রে দুজন সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সকাল থেকে একটা বিক্ষোভ শুরু হয়েছে এবং জানা গেছে যে ওনারা হলেন জহর দেবনাথ, প্রাক্তন শিক্ষক এবং এলাকার যুবক কুলদীপ মণ্ডল। এবং সেক্ষেত্রে এও জানা গেছে যে সমাজের লোক পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন অতি সত্বর দুজনকে গ্রেপ্তার করে নাশা আইনে দৃষ্টান্তমূলক যেন শাস্তি প্রদান করা হয় তাদের বিরুদ্ধে। এদিকে পুলিশ আজ সকালেই জহর দেবনাথকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায়। পদ্ম পুরস্কার প্রাপ্ত বলে নিজেকে জাহির করা জহর দেবনাথ এখন পুলিশের হেফাজতে। কি রয়েছে অভিযোগ শুনুন। নামশূদ্র এবং জহর দেবনাথ মন্ডল ও জহর দেবনাথ নামে যে দুজন ব্যক্তি তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময় অস্থিরভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ তার সন্তানদের বাঁচিয়ে দিল আর হিন্দু দেবদেবীরা কি করলো, তারা কেন রক্ষা করতে পারলো না। উনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এরই প্রতিবাদে আজকে আমরা ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা বসেছি। আমরা ওনার কে অ্যারেস্ট করা এবং ওনার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আরক্ষা প্রশাসনের কাছে দাবি রাখবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং গত 2-3 মাস আগে পদ্ম পুরস্কার পেয়েছে বলে নিজে সমাজ মাধ্যমে দাবি করেছেন এবং তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে এটা নাকি সম্পূর্ণভাবে মিথ্যে, প্রতারকের চক্করে পড়ে টাকা দিয়ে কিনতে চেয়েছেন পদ্ম পুরস্কার। আর এবার তিনি কাশ্মীরের পেহেলগাঁওয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন এবং আপত্তিকর মন্তব্য করেছেন। সমাজ মাধ্যমে উভয় ধর্ম নিয়ে তিনি একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যার ফলে আমবাসার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এবার জেগে উঠেছে এবং একই সঙ্গে আজকে হিন্দু জাগরণ মঞ্চ বিএমএস কর্তাদের পক্ষ থেকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।